একটা মহাজাগরণ সৃষ্টি হয়েছে, আর কখনো বন্ধ হবে না। এটা 2022 সাল থেকে এই মেলা সংগঠিত হচ্ছে। সময় জিনিসটা এমনই একটা জিনিস যেটা যার যার নিজের পরিস্থিতির উপরই সবসময় নির্ভর করে। কারোর আছে একটা দিন খুব ভালোভাবে খুব তাড়াতাড়িভাবেই কেটে যায়, কিন্তু আবারও কারোর আছে যে একটা দিন যেন কাটতেই চায় না। ওর সাথে আমার দীর্ঘ 5 বছরের পরিচয় ছিল, তারপরে গিয়েই তো আমাদের বিয়ে হয়েছে। এখন ওই 5 বছরের কথা মনে পড়লে মনে হয় কি যে 5 বছরটা যেন খুব তাড়াতাড়িভাবেই কেটে গেছিলো। আর এই যে 1 বছর পূর্ণ হয়েছে, এই 1 বছরটা কাটতে অনেকটা সময় লেগে গেছে। তবে হ্যাঁ, 2-1টা জিনিস আছে সেটাতে মনে হয়েছে আমাদের দুজনেরই যে 1টা বছর হয়ে গেল, তবে আমরা এই জিনিসটা করতে পারলাম না। এটা 2-1টা জিনিসে মনে হয়, তবে সব কিছুতে না। দিনের বেলাতে ভেবেছিলাম যে রাত্রেবেলাতে ওকে একটু সারপ্রাইজ দেবো, তাই জন্য দিনের বেলাতে বড় ভাইয়ের সাথে গেছিলাম ফুল আর এই কেকগুলো আনতে। ও ঘুমিয়ে পড়েছে অনেকটা তাড়াতাড়ি, আর ও ঘুমালে না সেরকম কিছু টের পায় না, মানে ও বুঝতে পারে যে আমি ঘরে আছি, ও আর জেগে দেখে না যে আমি কী করছি না করছি। আর এই জিনিসটারই সদ্ব্যবহার করে একটু সাজিয়ে নিয়েছি, তারপরে ওকে এখন ডাকছি। এই অ্যানিভার্সারি নিয়ে না মানে অনেকটা আশা ছিল যে এটা করব সেটা করব, শুধু আমার বলে না, ওর আছে, ওর আরও বেশি। মানে আমাদের রিসেপশনের দিন না মানে ওর অনেক ইচ্ছে ছিল, সেগুলো আর কি ওর পূর্ণ হয়নি, তাই জন্য ভীষণ আক্ষেপ করে যে নিজে হাতে সবটা যদি দেখে শুনে করতে পারতাম হয়তো একটু ঠিক হতো, কিন্তু সেটা পারেনি ও করতে। তখন তো বাড়ি থাকতো না, মানে এখন তো সেভাবে মানে আসা যাওয়া করতো, কিন্তু সেই সময়টাতে ও তো অফিসের কাছাকাছি ঘর ভাড়া থাকতো, ওখানে থেকেই কাজ করতো, বাড়িতে আসতে পারতো না, ওই জন্য সবটা দেখতে পারিনি। তাই ওর আর কি এই জিনিসগুলো মনে হয়, তাই জন্য রাধা মাধবকে সব সময়ের জন্য ডাকি যে ওর স্বপ্নগুলো অন্তত পূরণ করো। আর ওর স্বপ্নগুলো পূরণ মানেই আমার স্বপ্ন পূরণ। আর এখন তো মানে আমার থেকে ওর খুশিটাই বেশি মনে হয় যে ওকে আমি কি করে খুশি রাখবো, তাই জন্য আজকে রাতে এরকম ছোট্ট একটু আয়োজন করেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এখন ধরোই 6টা 25 মতো বেজে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি, তো এখন আমরা বেরোবো। আজকে আমাদের বিবাহবার্ষিকী, আর এই দিনটাকে ঘিরে আমাদের দুজনেরই অনেক ইচ্ছে ছিল। চাইলেই আজকে সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম, কিন্তু পূরণ করতে গেলেও অপূর্ণই থেকে যেত। সেই জন্য ও প্ল্যান করে রেখেছে যে এই দিনটাতে আমরা ঘুরতে যাব। তো প্রথমে কথা হয়েছিল যে আমরা প্রয়াগরাজে যাব, কিন্তু ওখানে এত ভিড় আর এতটা পরিমাণে হাঁটতে হবে সেটা শুনে আমি ভীষণ ভয় পেয়েছি। আমি অতটা হাঁটতে পারবো না, তাই বলেছিলাম যে তুমি তাহলে মা বাবার সাথেই যাও। তো ও আর যায়নি, মা বাবারা তো আলাদা গেছে। আর আজকের দিনটাতে আমরা যাচ্ছি ত্রিবেণী কুম্ভ মেলাতে, ওখানে তো আর অতটা বেশি হাঁটতে হবে না, সেই কথাটা ভেবেই যাওয়া হচ্ছে। আবার ওখানটায় না মানে মেজমার বাবা মায়ের বাড়ি রয়েছে, তো সেই জন্য কালকে রাতের বেলাতে ওকে মেজমা বলছিল যে ওই দাদুদের বাড়িতে যাওয়ার কথা, মানে অতটা কাছে যাবো, ওই বাড়ি না গেলে ভালো দেখা যায় না, সেই জন্যই আর কি। কিন্তু আমরা বেরিয়েছি, এবার দেখা যাক কী করি না করি তোমাদেরকে জানাবো। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বাসে করে যাব নৈহাটি, ওই জন্য হাবড়া স্টেশনে নেমে এই থানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। ওই যে বাস চলে এসছে, এই বাসটাই তো যাবে বলো, ওই তো ধরা। কোথাও যেতে গেলে যদি চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয় না, খুব ভালো লাগে। আমরা হাবড়া থেকে বাসে উঠেছি, তখন এই জেঠিমাদের সাথে দেখা হয়েছে, ওনারাও যাচ্ছে কুম্ভ মেলাতে, তো আমরা একসাথেই যাব। শুধু আমরা এতটা হেঁটেছি, সেই কোন আগে তাই নামিয়ে দিয়েছে। আমরা এই হেঁটে হেঁটে এখন আসলাম। বাসে বলা হয়েছিল যে আমরা তেলের পাম্পের কাছে নামবো, অনেক আগে নামিয়ে দিয়েছে। ওই গাড়ি দাঁড়ানো, দেখো কত ভিড়। ওই সাইডের থেকে
টেকারের থেকে নেমে অনেক রাস্তা ঘুরে ফিরে এখন এসছি গজঘন্টা নামের একটা জায়গাতে। এখন মিষ্টি নেওয়া হচ্ছে, আমরা যাব ওই দাদুদের বাড়িতে, সেই জন্য এখন মিষ্টি নেওয়া হচ্ছে। আর একটুখানি কি রাস্তা রয়েছে, মানে হেঁটেই যাওয়া যাবে দাদুদের বাড়ি। আর এই মেলাটা এতটাই কাছে, মানে না গেলেও খারাপ দেখা যায়, কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে যে আমরা তো অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা অনুষ্ঠান করব না, আমরা তাহলে এই দিনটাতে পুজো করব কোনো একটা মন্দিরে, সেটাই ভেবে রেখেছি। তারপরে ও আবার বলল যে আমরা প্রয়াগরাজে যাব, কিন্তু ওইটাও তো ক্যান্সেল হয়ে তারপরে কথা হলো যে ত্রিবেণীতে আসব। আর এখানটাতে ও যখন বলেছে তখন আমি বলেছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে যাব, এইটাই কথা হয়েছিল। কিন্তু কালকে রাত্রেবেলাতে মেজমা ওকে বলেছে যে দাদুদের বাড়িতে আসার জন্য, তো সারা রাস্তায় ভেবে এসছে যে দাদুদের বাড়িতে আসবো না। শেষমেশে ও বললো কি যে চলো তাহলে, আমরা তো বিয়ের পরে একবার আসি, তাহলে আমরা ঘুরেই আসি, পরে গিয়ে তারপরে পুজো দিতে যাবো ওখানে। তো সেই জন্যই আর কি দাদুদের বাড়িতে আসা হয়েছে। দাদুর সাথে রাস্তায় দেখা হয়েছে, নাও আসবে না, সমস্যা নাই তো দেখালে, ওই জন্য ও ওই পাশ থেকে মানে দেখছিলাম আসছে। তোর নাম কি? আমি রোজ ভিডিও দেখি। এই মামিটা জানো তো এত পরিমাণে ভালো আর এত মিশুকে কি বলবো। বিয়ের সময় তো মানে ছিল আমার শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন, সেই সময়টাতে আর কি মামিকে দেখেছি, এতটা ভালো কথা বলে। আর ভিডিওটা দেখেও হয়তো তোমরা বুঝতেই পারছো যে মামি কতটা মিশুকে। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো না থাকলে দাদুরা ভালো থাকতে পারে। হ্যাঁ, অন্তরা নামের যে বোনটা এসেছিল ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, ওই বাড়ির থেকে মামি প্রসাদ এনেছে, ওখান থেকে কিছুটা খেলাম। আর মামিও কিছু বানিয়ে দিয়েছিল, সেটা খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি স্নানের জন্য। দিদারা তো আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুই তো যাও সাইকেলে? আমি সাইকেল যাবো না, রাস্তায় চলতে পারবো না, রাস্তা অনেক। তাহলে একবারে রেখে আসো, আমরা একসাথে যাই। তুমি আমার একা যাবা? আমার একা কাজে আমি একটু দেরি করে যাবো, আমি বাড়ি গিয়ে দম ছাড়বো, তারপর আমার কষ্ট বুঝে যাবো না। কটা বেজে নাচবো এখন? আমরা এই জায়গাটাতে টেকারের থেকেই নেমেছিলাম, আর নেমে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপরে টোটো ধরতে হয়েছে। মানে টোটোতে ওঠার আগে পর্যন্ত মানে অল্প অল্প দেখছিলাম ভিড়, তারপরে যে এতটা পরিমাণে ভিড় হয়েছে, মানে সেই সময়টাতে মনে হয়েছে যে আমি ওই প্রয়াগরাজে না গিয়েই ভালো করেছি, মানে এখানেই এত ভিড়, তো ওখানটায় গেলে তো আরও বেশি ভিড় হতো, আমি কি করে হাঁটাচলা করতাম সেটাই আর কি ভাবছিলাম। আর মামাবাড়ির থেকে ঘুরে এসে এখন যা ভিড় দেখছি মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যি ওরকম একটা জায়গাতেই রয়েছি, মানে ওখানে না গিয়েও ওখানটার মতনই একটা ফিলিংস হচ্ছে, মানে এতটা পরিমাণে ভিড়। আর এইখানটাতে না মানে ঘাটে আসতে হচ্ছে লাইন দিয়ে, আর মানে প্রথমে তো লাইন ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরে লাইন ঠিকঠাক ছিল না, এঁকে বেঁকে গেছিলো। আর আমরা যে লাইনে ছিলাম সেখান থেকে আর ঢুকতে পারিনি, পরে মানে অন্য জায়গার থেকে তারপরে ঘাটে স্নান করতে নেমেছিলাম। আর এখন আমাদের স্নান হয়ে গেছে, পরে আর কি এই ভিডিওটাই করছি। আর দেখো কি পরিমাণ কাদা, তার মধ্যে থেকে সবাই নেমে পড়ছে, মানে ঘাটের ওখান থেকে তো এতটা বেশি পরিমাণে ভিড় হয়ে গেছে, ওই জন্য অন্য জায়গার থেকেও অনেকে নেমে পড়ছিল। আর স্নান করে নিয়েছি, এখন বেরোবো, কিন্তু সে গেটের কাছেও ভিড় পড়েছে। আমরা যে সময়টাতে লাইন দিয়েছিলাম না, ওই সময়টাতে এতটা চাপ হয়ে গেছিলো, তো ওই জন্য গেটটা বন্ধ করে দিয়েছিল যাতে চাপটা আর কি আটকানো যায়। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে যেদিকেই তাকাচ্ছি কিনা সেই দিকেই যেন ভিড় আর ভিড়, এখানে যদি হারিয়ে যায় মানে খোঁজা মুশকিল, এরকম মুশকিল বলাও ভুল, মানে মাইকে বললে পরে তখন আর কি খোঁজা যাবে। আর আমরা স্নান করে উঠেছিলাম, আগে তো ওই দিদারা উঠেছিল, তো দিদারা বলছিল কি যে চেঞ্জ করবে না, একবার বাড়িতে গিয়ে করবে, মানে বাড়ির কাছাকাছি। তো আমি জামা কাপড় নিয়ে এসেছিলাম, আর বলে দিয়েছিল যে আমরা অমুক জায়গায় থাকবো, সেই জায়গাটাতে ছোটো বোন আমাদেরকে নিয়ে এসছে, কিন্তু এখানটাতে এসে দেখছি কি যে দিদাকে পাওয়া যাচ্ছে না খুঁজে। তো আমরা এই মাঠেই রয়েছে, এখন খুঁজবো, তারপরে আর কি বাড়ির দিকে যাওয়া হবে। তবে এর মধ্যে আবার দাদুর সাথে দেখা হয়েছে, দাদু তো অনেক পরে এসছে, দাদুরও স্নান হয়ে গেছে, তারপরে আমাদের সাথে দেখা হয়েছে। তো দাদু বললো কি তোমরা বাড়ি চলে যাও, হয়তো সবাই বাড়ি চলে গেছে। তো দেখি কিছুক্ষণ খুঁজবো, তারপরে আমরা বাড়ির দিকে যাব।
তার জন্য এই মানুষটিকে আপনারা চিনে রাখুন, যিনি সুদূর আমেরিকাতে বসে এই কাজটি করেছেন এবং 2022 সাল থেকে এই মেলা সংগঠিত হচ্ছে। এখানে নানাভাবে এখানে বাধা বিঘ্ন হয়েছে। এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা। আমরা মেলাতে ছিলাম অনেকক্ষণ দিদাদেরকে খোঁজার জন্য, কিন্তু সে না পেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে এসে দেখছি কি যে সব দিদারা আগেই বাড়িতে চলে এসেছে। আমরা গেছিলাম 6 জন একসাথে, কিন্তু সে বাড়িতে আসা হয়েছে 3টে দলে ভাগ করে। প্রথমে 2 দিদা এসেছিল, তারপরে এই বাড়ির দিদা, আর তারপরে আমরা 3 জন এসেছিলাম। আর এসেই দেখছি যে মামি রান্নাবান্না হয়ে গেছে, আর ছোটো বোনও স্নান করে নিয়েছে। তারপর আমরা খেতে বসেছি। মামি অনেক রকমের রান্না করেছে। মামি রান্না করতে ভীষণ পরিমাণে ভালোবাসে, ওই জন্য সারাক্ষণ মানে বেশি বেশি করে রান্না করতে থাকে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে বিকেলবেলাতে বেরিয়ে পড়ছি, এক্ষুনি আমরা বাড়ির দিকে যাব। তবে আজকের দিনটাতে মানে কি ভেবেছিলাম আর কীরকমভাবে হয়ে গেল। মানে সত্যি এই জন্যই বলে যে আগের থেকে কোনো ধরনের আশা করতে হয় না। কিন্তু একটা কথা জানো তো, আমার এটা ভীষণ মনে হয় যে আগের থেকে যদি মানে চিন্তাভাবনা না করে রাখি, তাহলে সেই জিনিসটা হবেই বা কী করে। ওই জন্য আর কি ভেবে রেখেছিলাম, কিন্তু সে আর হয়নি। অনেকেই আমার কথা শুনে হয়তো ভাবতে পারে যে দেখো মামাদের বাড়িতে এসে তবুও আর কি এমন ধরনের কথা বলছে। কিন্তু মানুষের তো একটা ইচ্ছে থাকে বলো, সেই ইচ্ছেগুলো যখন অপূর্ণ থেকে যায় তাহলে তো মন খারাপ হবে। মামা বাড়িতে এসেছি বলে আমি দুঃখিত সেটা না, আমারও ভীষণ ভালো লাগছে। তবে ওই যে একটা ইচ্ছে ছিল যে আমাদের বিবাহবার্ষিকীর দিনে আমি একটা মন্দিরে পুজো করব, তো সেটা তো আর হলো না। সেই জন্য একটু একটু আর কি মন খারাপ, এছাড়া আর কিছুই না। তবে সত্যি কথা বলতে একটা জিনিস আমার বিয়ের পরে খুব মনে হয়, সেটা হচ্ছে মানে নিজের ইচ্ছের থেকে বিয়ের পরে অন্যের ইচ্ছের মানে উপরে বেশি গুরুত্ব দিতে হয়। তবে হ্যাঁ, পুজো দিতে গেলে হয়তো মানে পুজো দেওয়া হতো, আমার মনের ইচ্ছেও পূরণ হতো। কিন্তু মামা বাড়িতে গিয়ে যে সবার থেকে আশীর্বাদ পেয়েছি, এটা তো আর ওখানটায় গেলে পেতাম না বলো। তো সেই জন্য মনটাকে আমি শান্ত করে নিয়েছি যে হ্যাঁ, আমি বড়দের আশীর্বাদ পেয়েছি। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সবসময় যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমাদের মনের সব ইচ্ছেগুলো যেন পূরণ হয়। তো এখন আমরা যাব বাড়িতে। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি। দেখো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।